নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখায় ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমি 2 মাস পর আবার আসলাম শ্রীমদ্ ভাগবতম বা ভাগবত কথা নিয়ে আলোচনা করতে। কারণ মধ্যিখানে আপনারা সবাই জানেন বাড়িতে দুর্গা পুজো ছিল, কালী পুজো ছিল, জগদ্ধাত্রী পুজো ছিল, কার্তিক পুজো ছিল, তো খুব ব্যস্ত ছিলাম, তো যার জন্য এই এপিসোড কন্টিনিউ করা যায়নি। তো 2 মাস বন্ধ ছিল, আবার শুরু করলাম এবং আমরা আলোচনায় ছিলাম 24 অধ্যায় রাসলীলা পর্ব 1। সেখান থেকে আমরা প্রথম ভাগ আলোচনা করেছিলাম, এবং যারা যারা আমার ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলো দেখা মিস করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের ভাগবত কথা প্লেলিস্টে যাবেন এবং আপনারা সেখান থেকে আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক, এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে 24 নম্বর অধ্যায় রাসলীলা পর্ব 1। সেখান থেকে আমরা আলোচনা করব প্রথম ভাগ। প্রেমপূর্ণ সেবার দ্বারা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য গোপীদের উৎকণ্ঠা যখন চরমে পৌঁছেছে, সেই সময় ভক্তের বাসনা পূর্ণকারী শ্রীকৃষ্ণ তাদের সেবা গ্রহণ করবার জন্য ইচ্ছা করলেন। তার ইচ্ছার সাথে সাথেই সমস্ত পরিবেশ রাসলীলার উপযুক্ত রূপ ধারণ করল। পূর্ণচন্দ্রের কিরণে সমস্ত ব্রজধাম আলোকিত হয়েছে দেখে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের আহ্বান করবার জন্য মধুর স্বরে বাঁশি বাজালেন। ভগবত প্রেম বৃদ্ধিকারী সেই বাঁশি শুনে কৃষ্ণই যাদের চিত্ত আকর্ষণ করেছেন, সেই গোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে কৃষ্ণ ভিসারের কথা না জানিয়েই ছুটে চললেন সেই প্রেমময় কাছে। ভগবান তো আমাদের সব সময় ডাকছেন, কিন্তু আমরা তার আহ্বান শুনতে পাই না। তার কারণ শোনবার মতো আমরা তৈরি হইনি। মন যে পরিষ্কার নয়, লোহাতে কাদা মাখানো থাকলে চুম্বকে টানে না, কাদা ধুইয়ে দিলেই চুম্বকে টেনে নেয়। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধেও এই রকমই। দেহাভিমান ত্যাগ করে শুদ্ধ হতে পারলেই ভগবানের আকর্ষণ বোঝা যাবে, তার বাঁশি শোনা যাবে। ওই সময় কোনো গোপী বা গো দোহন করছিলেন। কৃষ্ণের বেণুরব শোনা মাত্র তিনি গো দাহন ত্যাগ করেই চললেন কৃষ্ণের কাছে। কেউ দুধ জাল দিচ্ছিলেন, কেউ বা গোধূম রান্না করছিলেন। চুলা থেকে সেগুলো নামাবারও তাদের সময় হলো না, ওইগুলি সেই অবস্থায় রেখেই ছুটে চললেন। এখানে ভগবানের আহ্বানে গোপীদের কাম্যকর্ম ত্যাগের কথা বলা হয়েছে। কোনো গোপী আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন, কেউ বা শিশুদের দুধ খাওয়াচ্ছিলেন, কেউ বা প্রতিসেবা করছিলেন, আবার কোনো গোপী আহার করছিলেন। এরা সকলেই আপন আপন কর্ম ত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে গেলেন। ভগবানের আহ্বান শুনে স্ত্রীলোকের পরম ধর্ম যে প্রতিসেবা, তাও এরা ভুলে গেলেন। দেহ ধারণের ইচ্ছাও এরা ত্যাগ করেছেন, তাই না খেয়ে চলে গেলেন। এরাই ভগবানের নিত্য সিদ্ধা পরিচারিকা। ভোজন ত্যাগ করে আচমন না করেই গিয়েছিলেন। এই থেকে বোঝা যাচ্ছে যে ভগবানে অবিষ্ট চিত্ত ভক্তদের শুদ্ধাশুদ্ধ বিচার থাকে না। কোনো গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জন করছিলেন, আবার কেউ বা চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। এমন সময় ভগবানের আহ্বান এলো, কানের ভিতর দিয়া মরমে পলিশ গো আকুল করিল মন প্রাণ। তাই তারা সব কিছু ছেড়ে চললেন কৃষ্ণের কাছে। তাড়াতাড়িতে তাদের বস্ত্র অলংকার সব এলোমেলো
হয়ে গেল। অর্থাৎ কেউ পরিধেয় বসন উত্তরীয় করেছেন, উত্তরীয় বসন পরিধান করেছেন, কানের অলংকার নাকে লাগিয়েছেন ইত্যাদি। ভগবানের জন্য এখানে লজ্জা ত্যাগের কথা বলা হয়েছে। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। যার হৃদয় যত বেশি পরিষ্কার, অর্থাৎ বাসনা কামনা কম, ভগবানের প্রকাশ সেখানে তত বেশি। গোপীদের হৃদয়ে ছিল সংসার শূন্য, তাই ভগবানের আহ্বানে তাদের সংসারের যাবতীয় জিনিস, ধর্মাধর্ম বিচার, শুদ্ধাশুদ্ধ বোধ, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব তুচ্ছ হয়ে গেল। গোবিন্দ গোপচিত্ত অপহরণ করেছিলেন, তাই পতি, পিতা, ভ্রাতা এবং বন্ধুরা নিবারণ করলেও তারা নিবৃত্ত হলেন না। কয়েকজন গোপী কিন্তু আপন আপন পতি, পিতা প্রভৃতির প্রতিবন্ধে রাসস্থলে যেতে পারলেন না। তারা তখন গৃহমধ্যে থেকেই চক্ষু মুদ্রিত করে কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গেল। গোপীদের মধ্যে দুইটি শ্রেণী ছিল, নিত্য সিদ্ধা ও সাধন সিদ্ধা। যারা অনাদিকাল থেকে নিত্যই শ্রী ভগবানের সাথে মিলিত রয়েছেন, সাধনের দ্বারা গোপী দেহ প্রাপ্ত হননি, তারা নিত্য সিদ্ধা নামে প্রসিদ্ধ। যেমন শ্রী রাধা, ললিতা প্রভৃতি। আবার ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতাদেবীর সাথে দণ্ডকারণ্যে বাস করছিলেন, সেই সময় সেখানে কিছু গোপাল উপাসক ঋষি ছিলেন। তারা সীতাদেবীর মতো তাদের ইষ্ট দেবতার সেবা করতে বাসনা করেছিলেন। এরাই পরে ব্রজধামে গোপীদেহে জন্মগ্রহণ করেছিলেন। তাই এরা হলেন সাধন সিদ্ধা। আবার এই সাধন সিদ্ধাদেরই মধ্যে দুইটি ভাগ ছিল, একদল নিত্য সিদ্ধাদের সমবয়স্কা এবং তাদের সাথে সখীভাবে আবদ্ধ। এরা নিত্য সিদ্ধাদের সংস্পর্শে এসে ভগবানের উপর নির্মল ভালোবাসা লাভ করেছিলেন। সুতরাং নিত্য সিদ্ধাদের মতো এদেরও পতি এবং আত্মীয় স্বজনের উপর মমতা ছিল না। এরাই আত্মীয় বন্ধুর নিবারণ উপেক্ষা করে কৃষ্ণের কাছে গিয়েছিলেন। নিত্য সিদ্ধাদের কোনো বাধাই হয়নি। আর যারা বয়োধিকার, তাদের নিত্য সিদ্ধাদের সাথে সাক্ষিত্ব না হওয়াতে ভগবানের উপর নির্মল প্রেম জন্মেনি। সেই জন্য আত্মীয় স্বজনের উপর তাদের কিছুটা মমতা ছিল। এরাই রাসস্থলে যেতে না পেরে গৃহমধ্যে থেকেই কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গেলেন। ভাগবত কথা দেখিয়েছেন যে জাগতিক বিষয়ে কিছুমাত্র মমতা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলতেন, সুতার মধ্যে একটুও ফেঁসো থাকলে সূচে পোড়ানো যায় না। যারা রাসস্থলে যেতে পারলেন না, তারা গভীর ধ্যানের মধ্যে কৃষ্ণের বিরহ জনিত দারুণ দুঃখ ভোগ করার ফলে তাদের সমস্ত সঞ্চিত পাপ ক্ষয় হয়ে গেল। আবার হৃদয় মধ্যে ধ্যানেতেই কৃষ্ণকে আলিঙ্গন করে তারা যে পরম সুখ অনুভব করলেন, তাতেই তাদের সঞ্চিত পুণ্য ক্ষীণ হয়ে গেল। এইভাবে একই সঙ্গে তাদের সঞ্চিত পাপ এবং সঞ্চিত পুণ্য দুটোই নষ্ট হয়ে যাওয়াতে তাদের প্রারব্ধ কর্মেও ক্ষয় হয়েছিল। এর ফলে সেই সব গোপীরা তখনই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণময় দেহ ত্যাগ করে পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিজের কাছে সমাগত দেখে কৌতুকময় বাক্যে তাদের বিহ্বল করার জন্য বলতে লাগলেন। আধ্যাত্মিক রাজ্যে সাধককে নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়। ভগবান গোপীদের মনোভাব পরীক্ষা করে দেখতে চান, গোপীদের কাছে ভগবানই বড় না সংসারের আকর্ষণ বড়। ভাগবতকার 10টি শ্লোকে কৃষ্ণের পরিহাস বাক্য লিপিবদ্ধ করেছেন। এই প্রত্যেকটি শ্লোকে নিবারণ ও অনুমোদন দুই রকম অর্থ পাওয়া যায়। সাধারণভাবে শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিবারণ করে ব্রজে ফিরে যেতে বলেছেন। তিনি নানা ছলে তাদের নিবারণ করলেও অন্তরে তাদের আগমন অনুমোদনই করেছেন। হে ভাগ্যবতীগণ,
তোমাদের আগমন শুভ হয়েছে তো? বলো তো, তোমাদের কি প্রিয় কাজ করব? ব্রজের মঙ্গল তো? তোমাদের এখন এখানে আসার কারণই বা কি হতে পারে? ভগবান নিজেই আহ্বান করেছেন, আবার নিজেই জিজ্ঞাসা করছেন তাদের আসার কারণ। বাইরে থেকে শুধু রহস্যই মনে হচ্ছে, কিন্তু অনুমোদন অর্থে ভগবান বলছেন, আমি বাঁশি বাজিয়ে তোমাদের আহ্বান করা মাত্র তোমরা এখানে শুভাগমন করেছ। এতে ভালোই হয়েছে। বহু জন্মের স্বীকৃতির ফলে আমাকে এইভাবে লাভ করা যায়। সুতরাং তোমরা ভাগ্যবতী, তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের আগমনেই ব্রজের মঙ্গল সূচিত হয়েছে। এখন বলো, কি করে তোমাদের খুশি করব? নিবারণ অর্থে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রাত্রি অতি ভয়ঙ্কর সময়, তার উপর হিংস্র জন্তুরা সব এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই সময় স্ত্রীলোকের এখানে থাকা উচিত নয়। অতএব তোমরা শিগগিরই ব্রজে ফিরে যাও। ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়, তখনই তাকে পাওয়া যায়। কৃষ্ণ তাই গোপীদের পরীক্ষা করে বলছেন, আমার জন্য তোমরা নিজের প্রাণ তুচ্ছ করে এখানে এসেছো কেন? দেখছো না এই বন অতি ভয়ঙ্কর? অনুমোদন অর্থে কৃষ্ণ বলছেন, পূর্ণচন্দ্রের শোভামান এই মনোরম রাত্রি অঘোর রূপা, চন্দ্রের আলোয় অন্ধকার দূর হয়েছে। সুতরাং এই বন ভয়ঙ্কর দর্শন নয়, এবং অঘোর সত্য নিষেবিতা অহিংস্র প্রাণীগণে সমাকুল। বৃন্দাবনের ভাবই এই যে এখানে প্রাণীরা পরস্পর মিত্রভাবে বাস করে। সুতরাং এখানকার জীবজন্তুরা ভীতিপ্রদ নয়। অতএব না প্রতিজাত ব্রজং, ব্রজে ফিরে যেও না, আমার কাছে অবস্থান করো, কারণ তোমাদের মতো ভগবত টানা সাধিকারাই আমার সান্নিধ্য পাওয়ার যোগ্য। নিবারণ অর্থে কৃষ্ণ বলেছেন, তোমাদের মাতা পিতা পুত্র ভ্রাতা ও পতিরা নিশ্চয়ই তোমাদের অনুসন্ধান করছে। আত্মীয় স্বজনদের মনে ভয় উৎপাদন করো না, তাদের সন্তোষ বিধান করাই সকলের কর্তব্য, বিশেষত স্ত্রীলোকের পক্ষে। কৃষ্ণ এখানে গোপীদের কর্তব্য ভঙ্গের ভয় দেখালেন। ভাবটা এই যে তিনি দেখতে চান গোপীদের কাছে লৌকিক ব্যবহারই বড় না ভগবান বড়। অনুমোদন অর্থে বলছেন, মাতা পিতা প্রভৃতি তোমাদের না দেখে অন্বেষণ করছে না, কেননা তোমরা তো তাদের উপেক্ষা করেই চলে এসেছ। সুতরাং বন্ধুদের কাছ থেকে ভয় পেও না, এখন এখানেই থাকো। কৃষ্ণের কাছ থেকে বারবার ব্রজে ফিরে যাবার কথা শুনে গোপীরা ভাবছে, যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এলাম, এখন তিনিই কিনা আমাদের ফিরে যেতে বলছেন। এই ভেবে গোপীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। দেখে কৃষ্ণ রহস্য করে বলছেন, নানা কুসুমের সমাকীর্ণ পূর্ণচন্দ্রের কিরণে রঞ্জিত এবং যমুনার মৃদমন্দ বাতাসে কম্পমান লতা পল্লবের দৃশ্য অতি মনোরম। তা তোমাদের এই মনোরম বন শোভা তো দেখা হলো, এবার ব্রজে ফিরে যাও। অনুমোদন অর্থে বলছেন, বৃন্দাবনের শোভা এমনিতেই মনোহর, তার উপরে পূর্ণিমার রাত্রি, চারিদিকে যমুনার জল, মৃদু মন্দ বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। এই সবই সাধকের মনকে ভগবত ভাবে উদ্ধত করে। তার উপর আমি এখানে রয়েছি, সুতরাং আর ব্রজে ফিরে যেও না। নিবারণ অর্থে কৃষ্ণ বলছেন, তোমরা অবিলম্বে ব্রজে ফিরে গিয়ে পতিদের সেবা করো। তাছাড়া গোবৎস এবং শিশুরা যে কাঁদছে, সুতরাং তাড়াতাড়ি ঘরে গিয়ে শিশুদের দুধ পান করাও এবং গাভীদের দোহন করো। অনুমোদন অর্থে বলছেন, ভগবানই তো সর্বজগতের পতি। সেই পরম পতি যখন তোমাদের কাছেই রয়েছেন, তখন তাকে ফেলে পার্থিব পতি সেবা করতে যাওয়া তো উচিত নয়। আর ভেবো না, গোবৎস এবং শিশুরাও কাঁদছে না। সুতরাং তোমাদের ব্রজে ফিরে যাবার কোনোই দরকারই নেই। গোপীদের প্রতিনিবৃত্ত করার জন্যই যেন ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের সঙ্গে তাদের তুলনা করে তাদের আরো ক্ষোভিত করে তুললেন। তিনি বললেন, আপনারা যদি
আমার প্রতি স্নেহে আকৃষ্ট হয়ে এসে থাকেন, তবে ভালোই করেছেন, সন্দেহ নেই। কেননা জীব মাত্রই আমরা প্রতি আকৃষ্ট, কেননা জীব মাত্রই আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এখানে গোপীদের প্রতি ঔদাসীন্য দেখাবার জন্য যেন কৃষ্ণ তাদের আপনারা বলে সম্বোধন করলেন। অতি প্রিয়জনকে কেউ আপনি বলে না, এতে সম্মান থেকে আঘাতই বেশি করা যায়। অনুমোদন অর্থে বলেছেন, আমার প্রতি তোমাদের যে প্রীতি রয়েছে তাতেই আকৃষ্ট হয়ে তোমরা এখানে এসেছো, সুতরাং তোমাদের আগমন সমুচিতই হয়েছে। বিশেষত সকল প্রাণী আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, অতএব তোমাদের মতো ভগবৎ প্রাণারা যে আমার কাছে আসবে এ তো বলাই বাহুল্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।